প্রোগ্রামিং এই শব্দটা শুনলেই কি মাথাটা একটু কেমন কেমন করে? মনে হয় এটা না জানি কত কঠিন একটা জিনিস। আচ্ছা চলুন তো, আজ এই পুরো ব্যাপারটাকে একদম সহজ করে ফেলা যাক। আমরা ধাপে ধাপে দেখব প্রোগ্রামিং আসলে কি, আর পাইথনের মতো একটা দারুণ টুল কিভাবে কাজ করে। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো প্রোগ্রামিং আসলে কি, জিনিসটা কি? আর মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু আমাদের খুব পরিচিত, মানে একদম রোজকার জীবনের একটা উদাহরণের মধ্যেই লুকিয়ে আছে। একবার ভাবুন তো, আমরা ম্যাগি কিভাবে রান্না করি? প্রথমে জল ফোটাই, তারপর নুডলস দিই, তারপর মশলাটা মেশাই। এই যে একটার পর একটা ধাপ, একটা প্ল্যান, এটাই হলো অ্যালগরিদম, মানে কাজটা করার একটা পরিষ্কার পরিকল্পনা। আর এই পরিকল্পনাটাকে যখন কম্পিউটারের ভাষায় লিখে দেওয়া হয় সেটাই হলো প্রোগ্রামিং। আর সবশেষে যখন গরম গরম ম্যাগিটা তৈরি হয়ে যায়, ওটাই হলো এক্সিকিউশন, মানে আমাদের প্রোগ্রামের রেজাল্ট। ব্যাপারটা তো আসলেই খুব সহজ, তাই না? তাহলে সোজা কথায় প্রোগ্রামিং মানে আর কিছুই না, কম্পিউটারকে ধাপে ধাপে ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া। কারণ কম্পিউটার কিন্তু নিজে থেকে কিছু ভাবতে পারে না, ওটা একটা খুব বাধ্য ছাত্রের মতো। আমরা যা যা করতে বলবো ঠিক সেটাই অক্ষরে অক্ষরে পালন করবে। আজকের এই আলোচনায় আমরা কি কি দেখব তার একটা ছোট্ট ঝলক দেখে নেই। প্রথমে আমরা একটু ঘুরে দেখব এই যে আমাদের চারপাশের দুনিয়া, এটা কিভাবে কোড দিয়ে তৈরি হয়েছে। তারপর দেখা করব পাইথনের সাথে, খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ। আমরা জানব বাস্তবে পাইথন কোথায় কোথায় কাজে লাগে, কেন সবাই বলে যে নতুনদের জন্য পাইথন দিয়েই শুরু করা উচিত, আর একদম শেষে বোঝার চেষ্টা করব প্রোগ্রামিংয়ের আসল ক্ষমতাটা কোথায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা কিন্তু এমন একটা জগতে বাস করছি যেটা আসলে কোডের জালে বোনা। একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সব কিছুতেই প্রোগ্রামিংয়ের একটা বিরাট ভূমিকা আছে। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, ফোনে নানারকম অ্যাপ ব্যবহার করি, বা ধরুন ভিডিও গেম খেলি, শুধু তাই নয়, ভবিষ্যতে দুনিয়া বদলে দেওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স, এই সব কিছুর পেছলেই কিন্তু রয়েছে প্রোগ্রামিং। এটা আসলে নিজের ভাবনা থেকে নতুন কিছু তৈরি করার একটা অসাধারণ ক্ষমতা। এবার উল্টোটা ভাবা যাক, যদি প্রোগ্রামিং না থাকতো তাহলে কি হতো? কোনো গুগল থাকতো না, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের অস্তিত্বই থাকতো না, এমনকি টাকা তোলার জন্য এটিএম মেশিনও থাকতো না। ভাবা যায় আমাদের জীবনটা তাহলে কতটা অন্যরকম হতো। প্রোগ্রামিংয়ের তো অনেক বড় জগৎ। এর মধ্যে এমন একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা নতুনদের জন্য দারুণভাবে কাজ করে, আর সেটার নাম হলো পাইথন। চলুন এর সাথে একটু আলাপ করা যাক। পাইথনকে বলা হয় একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন এই হাই লেভেল মানে কি? এর মানে হলো এটা লেখার নিয়মকানুনগুলো অনেকটা সাধারণ ইংরেজি ভাষার মতো, ফলে এটা পড়া এবং লেখা দুটোই অনেক সহজ। আর এই চমৎকার ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিলেন গুইডো ভ্যান রসম। স্ক্রিনের এই ছোট্ট কোডটা একবার দেখুন। এখানে লেখা আছে প্রিন্ট নাসকে হ্যালো শান্তনু। এর মানেটা খুব সোজা। প্রিন্ট কমান্ডটা কম্পিউটারকে বলছে এই যে কোটেশনের ভেতরে যা লেখা আছে সেটা স্ক্রিনে দেখিয়ে দাও। ব্যাস, মাত্র একটা লাইনে একটা ছোট্ট প্রোগ্রাম তৈরি হয়ে গেল। এটাই হলো পাইথনের আসল মজা, সবকিছু খুব সহজ আর পরিষ্কার। কিন্তু পাইথন এত জনপ্রিয় কেন? প্রথম কারণটা তো আমরা দেখলামই, এর সিনট্যাক্স বা লেখার নিয়মটা একদম সহজ। দ্বিতীয়ত, এর আছে বিশাল লাইব্রেরি। লাইব্রেরি মানে হলো আগে থেকেই তৈরি করে রাখা প্রচুর কোডের সংগ্রহ, অনেকটা রেডিমেড টুলের মতো, যা দিয়ে খুব কঠিন কাজও সহজে করে ফেলা যায়। আর সবশেষে এর একটা বিশাল সাপোর্টিভ কমিউনিটি আছে, মানে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ডেভেলপার আছেন যারা পাইথন ব্যবহার করেন এবং আটকে গেলে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন দেখি বাস্তব দুনিয়ায় পাইথন ঠিক কোথায় কোথায় রাজত্ব করছে। এর ব্যবহার এতটাই ছড়িয়ে আছে যে শুনলে অবাক হতে হয়। আমরা যে ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করি, এগুলোর পিছনের আসল ইঞ্জিনটা কিন্তু পাইথন দিয়েই চলে। এই যে ডেটা প্রসেস হয়, সবকিছু ঠিকঠাক কাজ করে, এর পেছনে আছে পাইথন। এটাকে বলে ব্যাকএন্ড। আর জ্যাঙ্গো, ফ্ল্যাস্কের মতো কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো অনেকটা বাড়ি তৈরির ব্লুপ্রিন্টের মতো কাজ করে। ওয়েবসাইট বানানোর কাজটা অনেক সহজ আর দ্রুত করে দেয়। আর এখনকার সবচেয়ে চর্চিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের দুনিয়ায় তো পাইথন এক কথায় রাজা। আমরা যে চ্যাটবটের সাথে কথা বলি বা ছবিতে মুখ চিনে ফেলার প্রযুক্তি দেখি, এমনকি চালকবিহীন গাড়ি, এই সব কিছুর পেছনেই কিন্তু পাইথনের বিরাট অবদান। ডেটা সায়েন্সের ক্ষেত্রেও পাইথন অপরিহার্য, মানে বিশাল পরিমাণ তথ্য বা ডেটা ঘেটে তার ভেতর থেকে জরুরি প্যাটার্ন খুঁজে বের করা, যেমন কোনো ব্যবসার ভবিষ্যৎ কেমন হতে পারে বা স্টক মার্কেটের ওঠানামা বোঝা। এই সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য ডেটা সায়েন্টিস্টরা পাইথনের উপরেই ভরসা রাখেন। শুধু তাই নয়, সাইবার সিকিউরিটির জগতেও পাইথন খুব কাজের। যেমন কোনো সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা,
আবার অন্যদিকে আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়ে কাজগুলোকেও সহজ করে দেয়। ধরুন হাজার হাজার ফাইলের নাম একবারে বদলে ফেলা বা রোজ নির্দিষ্ট সময়ে ইমেল পাঠানো, এই সব কাজ অটোমেট করার জন্য পাইথন অসাধারণ। এত কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, প্রোগ্রামিং শেখার জন্য তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে সবাই পাইথন দিয়েই শুরু করতে বলে কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু জোরালো কারণ আছে। দেখুন, পাইথনের নিয়মকানুন যেহেতু খুব সহজ, তাই যারা নতুন শিখছে তারা ভাষার জটিলতা নিয়ে মাথা না ঘামিয়ে আসল সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেদিকে মনোযোগ দিতে পারে। ফলে শেখার গতিটা অনেক বেড়ে যায়। আর খুব তাড়াতাড়ি ছোট ছোট প্রোগ্রাম বা প্রজেক্ট বানানো যায়, যা থেকে একটা দারুণ আত্মবিশ্বাস তৈরি হয়। বেশ, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যা যা জানলাম, চলুন সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক আর বোঝার চেষ্টা করি প্রোগ্রামিংয়ের আসল শক্তিটা ঠিক কোথায়। দেখুন, প্রোগ্রামিংয়ের পুরো প্রক্রিয়াটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত। এর ধাপগুলো হলো, প্রথমে একটা সমস্যা খুঁজে বের করা, তারপর সেই সমস্যাটা সমাধান করার জন্য একটা পরিকল্পনা বা অ্যালগোরিদম বানানো, এরপর সেই প্ল্যানটাকে কোড হিসাবে লেখা, আর সবশেষে কোডটাকে চালালেই হাতে নাতে তার ফলাফল বা আউটপুট পাওয়া যায়। একেবারে স্টেপ বাই স্টেপ একটা প্রসেস। প্রোগ্রামিং শেখা মানে কিন্তু শুধু একটা নতুন স্কিল শেখা নয়, এর আসল লাভটা আরও গভীর। এটা আমাদের যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা বাড়ায়, যে কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার দক্ষতা তৈরি করে, আর এর সাথে ভালো বেতনের একটা দারুণ কেরিয়ারের দরজা তো খুলেই যায়। তবে সবচেয়ে বড় এবং শক্তিশালী ব্যাপারটা হলো, প্রোগ্রামিং আমাদের হাতে নিজের সফটওয়্যার তৈরি করার ক্ষমতা তুলে দেয়। মানে নিজের আইডিয়া বা ভাবনাকে একটা সত্যিকারের ব্যবহারযোগ্য জিনিসে পরিণত করার শক্তি দেয়। এটা একটা অসাধারণ অনুভূতি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, প্রোগ্রামিং যদি সত্যি সমস্যা সমাধানের এত বড় একটা ক্ষমতা হয়, তাহলে ভাবুন তো এই ক্ষমতাটা হাতে পেলে কোন সমস্যাটা সবার আগে সমাধান করতে ইচ্ছে করবে? চিন্তাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না?